হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়াতে আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার ভিডিওগুলি কেমন লাগে সবাই বলে যাওয়া, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠান্ডাও লেগেছে, তাই কথা বলতে সমস্যা হচ্ছে, তো কোনো কিছু মনে করবেন না গাইস। তাই তাড়াতাড়ি উঠে কলেবারে চলে আসলাম দাঁত ঘষতে। আর ঝটপট দাঁত মেজে এসে ঘরে এসে দেখি যে খালা আমার জন্য ভাত রেডি করে রেখেছে, তাই খাওয়া শুরু করে দিলাম। খাইতেছিলাম আর শুধু ক্যামেরার দিক তাকাইয়া নিজেকে দেখতেছিলাম। আর খালাদের বাসার থেকে একটু দূরে একটা রাস্তা আছে, তো রাস্তায় এসে পড়লাম। তো রাস্তায় এসে দেখি সুন্দর একটা বাড়ি। তো গাইস, এই বাড়িটা বানাতে কত টাকা লাগতে পারে সবাই কমেন্টে বলে যাবেন, দেখবো আমিও বানাইতে পারি কিনা। কিন্তু আফসোস, আমার কাছে 1 টাকাও নাই, পকেট ফাঁকা। তাই মনের দুঃখে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটু যাওয়ার পরে দেখি একটা সুন্দর একটা ফুল গাছ, তাও রাস্তার লগেই। তো ভাবলাম যে এটাও ভিডিও করে আপনাদেরকে দেখাই। আর আজকে যে রোদ উঠছে গাইস, অনেক রোদ। তো তারপরেও ভিডিও বানাতে চলে আসছি। আর দেখেন গ্রামের দৃশ্য কি সুন্দর দেখতে। আর একটু হাঁটার পরে দেখলাম এক চাচায় খেতে কাজ করতেছে এই রোদের ভিতরে গাইস। তারপরে চাচার সাথে কিছু কথা বললাম। পরে ওখানে যা ভিডিও করি নাই, কারণ ভিডিও করলে চাচা যদি আবার কোনো কিছু বলে। তারপরে আবার হাঁটা শুরু করলাম সামনের দিক। কিছুক্ষণ হাঁটার পর দেখি যে 2টা ছেলে এখানে ওই পাখি টাকি মারতাছে। পরে বললাম যে তোমাদেরকে থানায় কেস করব। তো ওই মুরব্বী চাচা আমার দিক তাকিয়ে আছিল, আমার কথাটি শুনে কিছু বলে নাই, কারণ দেখতেছিল যে আমি ভিডিও বানাইতেছিলাম। ওদেরকে ভয় দেখাইয়া আবারও হাঁটা শুরু করলাম। অনেক সময় হাঁটার পর আমি অনেক দুর্বল হয়ে পড়ছি, কারণ আমার জ্বর এসেছে, আমার কথা বলতেও সমস্যা হচ্ছে। পরে এখানে দেখি একটা মাসাল, পরে মাসাল একটু বসবো, তো আশেপাশে দেখি যে বাতাস আসে না। তারপরে একটু হইয়া একটু রিল্যাক্স করলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ।